হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। ডেফিনেটলি ভালো থাকার চেষ্টা তো করছো। অনেক সমস্যা আমি জানি, প্রচুর প্রচুর মানুষের জীবনে প্রচুর প্রচুর সমস্যা। সমস্যা ছাড়া আমাদের কোনো অ্যাকচুয়ালি আমাদের এই যে জীবন, আমাদের জীবন মানেই হচ্ছে সমস্যা। সমস্যা ছাড়া জীবন হয় না। আরেকটা কথা, যদি আমরা মনে করি যে আমরা খুব সমস্যায় আছি, পৃথিবীর যত ঝঞ্ঝাট ঝামেলা, যত যন্ত্রণা, যত বঞ্চনা সব আমার সাথে হচ্ছে, কিন্তু অন্যদের সাথে হচ্ছে না, তারা খুব ভালো আছে, এরকম যদি মানে তোমরা ভাবো, বা তোমরা যদি চোখে দেখো যে অন্যেরা খুব ভালো আছে, তাদের সব কিছু ফুলফিলমেন্ট হচ্ছে, কিন্তু তোমার হচ্ছে না, তোমারটা তুমি জানো যে তোমার হচ্ছে না, এবং অন্যদেরটা তো যদি মনে করো যে তাদের সব কিছু ফুলফিলমেন্ট হচ্ছে, তাদের স্বপ্ন পূরণ হচ্ছে, তাহলে কিন্তু সেটা ভুল। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে তাদের কিছু না পাওয়া থাকে, তাদের কিছু যন্ত্রণা থাকে নিজস্ব, এবং সেই যন্ত্রণা কিন্তু মানুষ তোমাদের সামনে এসে তুলে ধরবে না। হ্যাঁ, সুতরাং দূর থেকে কাউকে বিচার করো না যে সব কিছু যন্ত্রণা, সব কিছু বঞ্চনা, যত কিছু খারাপ ইউনিভার্স শুধু তোমার সাথেই করছে, কিন্তু অন্যদের সাথে করছে না। এই চিন্তাধারা কিন্তু খারাপ না, আমি বলবো ভুল। এটা তোমরা ভুল ভাবো। প্রত্যেকটা মানুষের নিজের নিজের জীবনে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে তাদের অ্যাসপেক্টে, তাদের চিন্তাধারায় তাদেরও কিছু কষ্ট রয়েছে, প্রত্যেকেরই থাকে, এবং সেটাকে ওভারকাম করে এগিয়ে চলার নামই জীবন। আমাদের কাজই এইটা। আমাদের জীবনে প্রতিবন্ধকতা আসবে, কিন্তু আমরা সেটাকে পেরিয়ে নিজের জীবনে এগিয়ে যাব, সেটার নামই জীবন। তো চলো বন্ধুরা, আজকের আমি যে বিষয় নিয়ে রিডিং করব সেটা আমি ভেবেই রেখে এসেছি, সেটা হচ্ছে ট্রু ফিলিংস। আজকের আমি বার করব যে তোমার মনের মানুষের একদম ট্রু ফিলিংস তোমার জন্য কি রয়েছে। চলো, চলো দেখে নিই। ট্রু ফিলিংস, মনের মানুষের ট্রু ফিলিংস। মনের মানুষের ট্রু ফিলিংস। আমার ভিউয়ার্সদের মনের মানুষের ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সদের জন্য। ওকে, ভিউয়ার্সদের মনের মানুষের ট্রু ফিলিংস আমার ভিউয়ার্সদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ট্রু ফিলিংস, ট্রু ফিলিংস, মনের মানুষের ট্রু ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি। ট্রু ফিলিংস ভিউয়ার্সদের প্রতি। ট্রু ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি। ট্রু ফিলিংস। কাদা পড়ে গেছে, কত ফিলিংস, এত ফিলিংস রাখবো কোথায়? ট্রু ফিলিংস, ট্রু ফিলিংস, ট্রু ফিলিংস। ভিউয়ার্সদের মনের মানুষের ট্রু ফিলিংস ভিউয়ার্সদের প্রতি। মনের মানুষের ট্রু ফিলিংস ভিউয়ার্সদের প্রতি। ট্রু ফিলিংস, ট্রু ফিলিংস। আর কটা নেই? ট্রু ফিলিংস, মনের মানুষের ট্রু ফিলিংস, মনের মানুষের ট্রু ফিলিংস। ফোর অফ পেন্টাকেলস, ট্রু ফিলিংস, ফোর অফ পেন্টাকেলস। ওকে, আচ্ছা, কার্ডগুলো তো অবশ্যই দেখাবো কি কি এসেছে। মনের মানুষ এত বিষণ্ণ কেন? আচ্ছা, এখানে এসছে ফোর অফ কাপস, দ্য মুন, হুইল অফ ফরচুন, জাজমেন্ট, ডেথ অ্যান্ড রিবার্থ, এইট অফ পেন্টাকেলস। হ্যাঁ, মনের মানুষের ট্রু ফিলিংস তোমাদের প্রতি। চলো
আমি একটু সাজিয়ে নিই প্রথমে। মনের মানুষের ট্রু ফিলিংস। বটম অফ দ্য ডেকে তো দেখিয়েছি 4 অফ পেন্টাকলস, ওকে, দ্য হ্যারোফেন্ট, নাইট অফ শোর্স, দ্য নাইট অফ শোর্স, আচ্ছা তোমার মনের মানুষের ইনার ভয়েস, তার অন্তর মন, তার অন্তর সত্তা তাকে কিছু বলছে, তাকে কিছু বোঝাচ্ছে, অবশ্যই কিছু তাকে বোঝাচ্ছে। এখানে চুজ করে নেওয়ার ব্যাপার আছে। লাভার্স কার্ড অনেকটাই পরে এসছে, তার নিচে হচ্ছে 9 অফ পেন্টাকলস। এখানে তোমার মনের মানুষ কিন্তু বর্তমানে মুনের এনার্জিতে রয়েছে। গোপন কষ্ট, গোপন যন্ত্রণা তোমাদেরকে নিয়ে, কি না তার যন্ত্রণাটা কীরকম গোপন, এটা কাউকে সে বোঝাতে পারছে না। সে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি 4 অফ কাপস, স্যাড এবং অ্যালোন, স্যাড এবং অ্যালোন। তার ইমোশনালি ফুলফিলমেন্ট নেই, সে একা, এবং তার এনার্জি প্রতিনিয়ত ড্রেন হয়ে যাচ্ছে। তার কখনো কখনো মনে হয় উপর দিক থেকে সব ঠিক, সে প্রচণ্ড পরিশ্রম করছে উইথ 8 অফ পেন্টাকলস, সে পরিশ্রমী, সে পরিশ্রম করছে, সে নিজের জীবনে একটা রিবার্থ চাইছে। এবং যেহেতু এটা তোমাদের নিয়ে রিডিং, যে তোমাদের প্রতি কী ট্রু ফিলিংস, ডেফিনেটলি যে সম্পর্কটা, ডেথ কার্ড এসছে মানে সম্পর্কটা কোথাও শেষ তো হয়েইছে, বা দূরত্ব তো এসেইছে। সেই জন্যেই তো মুনের কার্ড। মুন মানে কি, মানে গোপন যন্ত্রণা, গোপন বিরহ, হ্যাঁ, গোপনে একটা মনোকষ্ট, যেটা কিন্তু তার মনে হয় তার দম আটকে আসছে, সে প্রকাশ করতে পারছে না, অথচ সে যন্ত্রণা পাচ্ছে। এবং এই যন্ত্রণাটা সে জোর করে তাকে সাপ্রেস করতে হচ্ছে কারোর সামনে। মানে এমনই কোনো সম্পর্ক বা এমনই কোনো প্রবলেম যেটা সবার সামনে বলা যায় না। তার মনে হচ্ছে সে জলের তলায় গভীরে ডুবে যাচ্ছে, ধীরে 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 সে জলের মধ্যে ডুবে যাচ্ছে, তার দম আটকে আসছে, এরকম একটা ফিলিংস। খুব একটা টাফ টাইম যাচ্ছে আমার মনে হচ্ছে, হ্যাঁ। আর তোমাদের নিয়ে ফিলিংস তো এটা, তো তোমাদের জন্য এরকম, তোমাদের জন্যই তার এরকমটা ফিলিংস হচ্ছে। এবং সে হুইল অফ ফরচুন সে চাইছে কিন্তু যে এখানে মুভমেন্ট আসুক, ডেফিনেটলি সে মুভমেন্ট চায়। সে চায় এখানে এই সম্পর্কটা আবারও স্টার্ট হোক, রিস্টার্ট হোক। কেন এখানে রিবার্থ, এই ডেকে হচ্ছে ডেথ অ্যান্ড রিবার্থ, এখানে রিবার্থ লেখাই আছে। তো যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, সেই সম্পর্কটাতে এই মানুষটি কিন্তু কাজও করতে চায় উইথ 8 অফ পেন্টাকলস। সে কিন্তু কাজ করতে চায়, সে কিন্তু এই সম্পর্কে কাজ করবে, সম্পর্কে এফোর্ট দেবে, যেরকমটা আগে দেয়নি সেরকমটা সে করবে। কেন তার আচ্ছা, সে অন্তর থেকে ইউনিভার্সের কাছে তোমাকে চাইছে, হার্ট থেকে। দেখো এই মানুষটা ইউনিভার্সের কাছে কিছু চাইছে, এবং এই যে মেয়েটির আত্মাটা এখানে উঠে যাচ্ছে কোথাও, দুহাত তুলে ইউনিভার্সের দিকে উঠে যাচ্ছে, মানে এর আত্মাটা চাইছে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে, সে কিন্তু কিছু চাইছে। দেখো মেয়েটা এরকম করে বসে আছে। তো জাজমেন্ট, তো এখানে হয়তো তোমরা বহুদিন ধরে কোনো ইউনিভার্সের কাছে কিছু চাইছো, জাস্টিস চাইছো, নিজেদের জন্য জাস্টিস চাইছো, তোমাদের সাথে যে অন্যায়টা হয়েছে তার জন্য জাস্টিস চাইছো, বহুদিন ধরে হয়তো এটা চলছে। এবং বর্তমানে এই মানুষটিও বুঝতে পারছে উইথ 4 অফ পেন্টিকলস, সে তোমার গুরুত্ব বুঝতে পারছে। ধীরে 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 সে, তোমরা যে তার জীবনে কতটা মূল্যবান ছিলে সেটা তার কাছে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, একদিনে কিন্তু প্রকাশ পায়নি, ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এবং সে যত বুঝতে পারছে তোমাদের সঙ্গে সম্পর্কের গভীরতা, বা তোমরা মানুষ হিসাবে কতটা পিওর ছিলে, তোমরা তাকে কতটা দিয়েছিলে গুরুত্ব, সেটা যখন সে বুঝতে পারছে, তখন সে নিজেও কিন্তু তোমাদেরকে জাজমেন্ট দিতে চাইছে।
সে নিজেও চাইছে আজকের দিনে দাঁড়িয়ে যে তোমাদেরকে কিছু বলবে, কিছু জানাবে, কিছু তো অ্যানাউন্স করবে যে হ্যাঁ এইটা কিছু তো তোমাদেরকে সে দিতে চায় আজকের দিনে, এবং কোনোভাবেই তোমাদেরকে হারাতে চাইছে না। 4 অফ পেন্টিকলস কোনোভাবেই চাইছে না যে তোমরা জীবন থেকে মানে এই সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যাক, এটা কিন্তু সে মেনে নিতে পারছে না, তার মানতে কোথাও অসুবিধা হচ্ছে। এটাই তার ট্রু ফিলিংস, তার মানতে অসুবিধা হচ্ছে। সে চাইছে এখানে একটা রিবার্থ আসুক। যদিও সে জীবনযুদ্ধে এখন অনেক পরিশ্রম করছে, হয়তো এটাও কারোর জন্য এটাও যে সে জানে সে পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে তবেই সে তোমাকে এই জাস্টিসটা দিতে পারবে, আদারওয়াইজ দিতে পারবে না। হ্যাঁ, তো নিজেকে প্রতিষ্ঠিত সেই জন্য হয়তো সে এতটা পরিশ্রম করছে, আর আদারওয়াইজ সে এই সম্পর্কে এফোর্ট দিতে চাইছে। আমি আরও দেখে নেব এখানে ট্রু ফিলিংসটা কি আছে ট্রু ফিলিংস আমার ভিউয়ার্সদের। এই মানুষটি না অতীতকে নিয়েই বেঁচে আছে, এখন নতুন করে এর কোনো ইমোশন গ্রহণ করার জায়গায় নেই, মানে অন্য কারোর ইমোশন গ্রহণ করার জায়গায় কিন্তু নেই, যে অন্য কোনো মানুষ একে গিফট অফার দিচ্ছে কিন্তু সেই অফারের দিকে তাকিয়েই নেই, সে কিন্তু তোমাদের দিকেই তাকিয়ে আছে, কিন্তু ভীষণ গোপনে। দ্য মুন কার্ড সে কিন্তু কোনোভাবে প্রকাশ করছে না। এবং 4 অফ পেন্টিকলসও এটা বলে মনের মধ্যে গভীরতা, মনের মধ্যে তোমাদের প্রতি অসম্ভব একটা মানে প্রোটেক্টিভ একটা নেচার, যে আমি ওকে প্রোটেক্ট করব, কিন্তু কোনো প্রকাশ নেই, প্রকাশ করতে পারছে না, এরকম একটা পরিস্থিতি, যার জন্যেই দম আটকে যাচ্ছে তার। আমি আরও দেখে নেব কি ট্রু ফিলিংস আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, সান স্বচ্ছতা দিতে চায়, থ্যাংক ইউ। কি ট্রু ফিলিংস আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, পেজ অফ পেন্টিকলস। আচ্ছা, দ্য সান, 4 অফ শোর্স, 8 অফ কাপস। বহুদিন এই মানুষটা ডিনাই করেছে, বহুদিন এই মানুষটা ইনঅ্যাক্টিভ থেকেছে তোমার প্রতি, অ্যাক্টিভ মানে কোনো কাজ করেনি, যার জন্যই 8 অফ পেন্টিকলস সে চাইছে। বহুদিন সে 4 অফ শোর্সের এনার্জিতে ছিল, অর্থাৎ এই সম্পর্কে আমি আর কিছু করব না, এই সম্পর্কে আমি কোনো কাজ করব না, এরকম এনার্জিতে ছিল, ইনঅ্যাক্টিভ ছিল। হ্যাঁ, তার নিজস্ব কোনো প্রবলেম ছিল, মানুষটা অসুস্থ হতে পারে। আচ্ছা, এটা তোমাদের এনার্জিও কিন্তু হতে পারে, যে তোমরা বর্তমানে আর এই সম্পর্কে কোনো এফোর্ট দিচ্ছ না, তোমরা নিজেদেরকে সরিয়ে নিয়েছো, তোমরা এখান থেকে মুভ অন করেছো, তোমরা সরিয়ে নিয়েছো, তোমরা আর কোনো অ্যাকশান, তোমাদের দিক থেকে কোনো অ্যাকশান তার দিকে আর যাচ্ছে না। এটা তোমাদেরও হতে পারে, এটা তারও হতে পারে, যে সে বহুদিন ধরে এমনটাই করে আসছে যে তোমাদের দিকে নিরুত্তাপ, ভীষণ কোল্ড বিহেভিয়ার, এরকম বিহেভিয়ার দেখলে মানুষ সত্যিই সহ্য করতে পারে না, এত কোল্ড বিহেভিয়ার। তো এরকম হয়তো তিনি প্রদর্শন করেছেন, যার জন্য তোমরা 8 অফ কাপস তোমরা কিন্তু সরে গেছো। তোমার পার্সন ভাবছে তোমরা এখান থেকে তার থেকে মুভ অন করে গেছো, সেই জন্যেই তোমরা আর কোনো অ্যাকশান নিচ্ছ না। 8 অফ কাপস তোমরা তার প্রতি তোমাদের যে আকর্ষণ, যে আকৃষ্টতা বা যে টানটা তোমরা অনুভব করতে, বর্তমানে তোমরা আর সেটা অনুভব করছো না, তোমরা সরে গেছো, মুভ অন করে গেছো, এটাই তিনি ভাবছেন। এবং এটা তিনি ভাবছেন বলেই তিনি কিন্তু 4 অফ কাপসের জায়গায়, মানে তিনি দুঃখিত, তিনি এটা মানতে পারছেন না। এখানে আমার বারবারই এটাই আসছে যে তোমাদের সরে যাওয়াটা, তোমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়াটা উনি মানতে পারছেন না, ওনার কোথাও প্রবলেম হচ্ছে। এবং এই জন্যই কিন্তু ইনি দ্য সান এখানে। আচ্ছা, কারোর জন্য যদি ইনি ম্যারিড হয়ে থাকেন, তাহলে তার সন্তান থাকতে পারে, এবং সন্তান এই সম্পর্কে বাধা হতে পারে। কেন কি সন্তানের কথা ভেবে হয়তো সে এগোচ্ছে না, বা তোমাদেরও সন্তান থাকতে পারে, সন্তানের কথা ভাবনা চিন্তা করে এই সম্পর্কে বাধা সৃষ্টি হচ্ছে, সম্পর্কটা এগোচ্ছে না, এটাও হতে পারে। দ্য সান আমাকে বলছে যে তোমরা এনার আনন্দ মানে ইনি তোমাদের সাথে ভীষণ খুশি থাকেন, হ্যাপি থাকেন, তোমরা এনার জীবনে একটা লাইট মানে যে লাইটে সে ভালো মতন পথটা চিনতে পারে। তোমাদের লাইটে তোমরা এনাকে অনেক ট্রিগারও করেছো,
তোমাদের দিক থেকে যে আলোটা ইনি পান, সেই আলোতে না ইনি এনার পথগুলো ভালোভাবে দেখতে পান, যে আমাকে এখন কোন দিকে এগোতে হবে। তোমরা কেউ কেউ তো এনাকে অনেক কিছু লেসন দিয়েছো, অনেক কিছু বুঝিয়েছো, অনেক হয়তো প্রবলেমেটিক সিচুয়েশানে এই মানুষটির পাশে দাঁড়িয়েছো, অনেক মানে অনেক কিছু বুদ্ধি দিয়েছো, অনেক কিছু বলে না যে পথপ্রদর্শকের মতন কাজ করেছো হয়তো তোমরা। এই মানুষটিকে জীবনে হয়তো তোমরা অনেক আলো দিয়েছো, বিপদের সময় আলো দেখিয়েছো, হ্যাঁ, টেনে তুলেছো, প্রবলেমেটিক সিচুয়েশানে টেনে তুলেছো, এরকম হতে পারে। তো ওনার কিন্তু সেটা মনে পড়ে বলে উনি আরও মানতে পারেন না যে এরম একটা মানুষ আমার জীবন থেকে সরে যাচ্ছে। যে মানুষটা এতটাই কেয়ারিং ছিল, এতটাই মানুষটার ভেতরে লাইট ছিল, যে লাইটে সে নিজেকেও দেখতে পেত ভালো করে, সেই যে লাইটে তোমাদের ভেতরে এমন একটা পাওয়ার রয়েছে, যে শক্তি তাকে নিজেকে চিনতে শিখিয়েছে, সে নিজেকে চিনতে পারছে। সে দিনে দিনে ধীরে 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 সে নিজেকে চিনতো না, তোমাদের সাথে পরিচয় হওয়ার পর সে নিজেকে আবিষ্কার করছে। ভালোবাসা কি সে আবিষ্কার করছে, কাকে বলে ভালোবাসা, সে নিজে কি ছিল, সমস্তটা সে লেসন পাচ্ছে ধীরে 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 ধীরে। তো এইরকম একটা মানুষকে সে কিন্তু কোনোভাবেই হারাতে চাইছে না, এবং ডেফিনেটলি এই সম্পর্কে সে একটা স্বচ্ছতা আনতে চাইছে, একটা খুশি, একটা আনন্দ আনতে চাইছে। প্লিজ ক্ল্যারিফাই দ্য সান, প্লিজ ক্ল্যারিফাই দ্য সান, প্লিজ ক্ল্যারিফাই দ্য সান, প্লিজ ক্ল্যারিফাই দ্য সান। যাদের ক্ষেত্রে, আচ্ছা, দ্য ম্যাজিশিয়ান, যাদের ক্ষেত্রে সন্তান প্রতিবন্ধকতা ছিল, তারা বুঝতে পারছে যে সন্তানটাই একমাত্র প্রতিবন্ধকতা নয়, তার ইনার চাইল্ড উন্ডেড থাকতে পারে। সে ছোট থেকে, তোমার মানুষটি ছোট থেকে হয়তো এমন পরিবেশে বড় হয়েছে যেখানে সে সবসময় নিজের ইচ্ছায় চলতে পারেনি। প্রতিটা মুহূর্তে তাকে প্রতিবন্ধকতা দেয়া হয়েছে, প্রতিটা মুহূর্তে, না এটা তুমি করবে না, ওটা করবে না, সেটা করবে না, ওভাবে বলবে না, এভাবে চলবে না, মানে সব কিছুতে যদি প্রতিবন্ধকতা দেওয়া হয় তার ইনার চাইল্ড উন্ডেড হয়ে যায়। তো তুমি যার জন্য দেখছো সেই মানুষটির ইনার চাইল্ড উন্ডেড থাকতে পারে, তার নিজস্ব কোনো প্রবলেম থাকতে পারে। এটা সেই জায়গাটা থেকে প্রবলেম আসছে, কিছু বিলিফ সিস্টেম তাকে ছোট থেকে তৈরি করে দেওয়া হয়েছে যে এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে করা যাবে না, একটা লিমিট বিলিফ সিস্টেম এনার পরিবার ছোট থেকেই এনাকে তৈরি করে দিয়েছে, ওই না 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 করে 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 করে। তো সেই জন্য ওনার ওই মানে মানসিকতাটা ওইটুকুর মধ্যেই থেকে গেছে, ওখান থেকে আর বিকাশ ঘটেনি যে না এর বাইরেও কিছু হয়, এর বাইরেও কিছু ভাবা যায়, এটা একটু অন্যভাবেও ভাবা যায়, এগুলো ইনি ভাবতে শেখেননি। ইনি ওই লিমিট বিলিফ সিস্টেমের মধ্যেই আটকে থেকেছেন। তো এখানে সমস্যাটা হচ্ছে এনার মনের সমস্যা, যেটা উনি বুঝতে পারছেন, যেটা উনি বুঝতে পারবেন বা পারছেন, বা আগামী দিনে আরও পারবেন। এবং যত পারবেন তত কিন্তু ইনি তোমাদের দিকে আসতে চাইবেন, উনি কোনোভাবেই চাইবেন না এখানে হারিয়ে যান। এবং ওনার মধ্যে একটা তাড়াহুড়ো রয়েছে, ইম্পালসিভ একটা নেচার রয়েছে, ওনার মনে হচ্ছে উনি ইনসিকিউরিটিতে ভুগছেন, যে আমাকে ওই মানুষটা আমার জীবন থেকে সরে যাচ্ছে, ধীরে 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 এইট অফ কাপস, আমার থেকে তার আকৃষ্টতা উঠে যাচ্ছে, সে কিন্তু ধীরে ধীরে আমার থেকে সরছে এবং তাকে সরতে দেওয়া যাবে না। ইনসিকিউরিটি এটা কিন্তু আছে, এবং এই ইনসিকিউরিটি তাকে ইম্পালসিভনেসে পরিণত করছে। তার মধ্যে একটা মানে তাড়াহুড়ো, হঠকারিতা, যে আমাকে এক্ষুনি কিছু করতে হবে, এক্ষুনি আমাকে কোনো অ্যাকশান নিতে হবে, এটা কিন্তু আসছে ওনার জীবনে। এই মুহূর্তেও উনি কিন্তু রেজিস্ট করছেন, বাট এটা আসছে ওনার জীবনে। হ্যাঁ, আমি আর একবারই দেখব এনার ট্রু ফিলিংস। 3 of Wands, Queen of Pentacles, বুঝে গেছেন। 3 of Wands এখানে হতে পারে আবার ম্যাজিশিয়ানের কার্ডটা, এখানে ম্যাজিশিয়ান কিছু তো বোঝাতে চাইছে, ইনি ম্যানিফেস্ট করছেন। সোজা সাপটা কথা,
ইনি এই সম্পর্কে ব্যালেন্স চান, টেম্পারেন্স। ইনি বুঝে গেছেন যে এই সম্পর্কটাই তার জীবনে হিলিং, এই সম্পর্কটা, তোমার সাথে সম্পর্কটাই তাকে হিলিং দেয়। আমি বললাম না তোমরা এই মানুষটিকে আলো দিয়েছো, তোমাদের জ্ঞানে অজ্ঞানে, মানে জেনে না জেনে যেভাবেই হোক তোমরা এনাকে মানে কিছু উপদেশ, কিছু পথ নির্দেশকের ভূমিকা পালন করেছো, আলো দিয়েছো। তো ইনি মনে করেন তোমাদের সাথে সম্পর্কটাই এনার জীবনে হিলিং, যেটা ওনার জীবন থেকে সরে গেছে বলে আজ ইনি এইরকম একাকিত্ব 4 অফ কাপসের জায়গায় আছেন। ইনি উদাসীন, একদম উদাসীন। তো উনি ম্যানিফেস্ট করছেন যে এই সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাক। এখানে ম্যানিফেস্টেশন হচ্ছে, এখানে ইনি গিভ আপ করতে চান না। এনার মনের মধ্যে ধীরে ধীরে ভালোবাসা। দেখো তোমরা না, এই সম্পর্কটা কোথায় হয়তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, ওনার মনে হচ্ছে এই সম্পর্কটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কোনো আর এক্সিস্ট নেই, এক্সিস্ট থাকছে না, কোনো অস্তিত্ব এই সম্পর্কটা থাকছে না, বিলুপ্ত হয়ে যাবে। তো উনি ওই বিলুপ্তিটা থেকে বাঁচাতে চান। কেন কি উনি ফিল করছেন যে ওনার মনের মধ্যে কোথাও তোমার জন্য ভালোবাসা আছে। এবং 3 অফ ওয়ান্স, উনি প্রচুর দিন ধরে ওয়েট করেছেন, এখানে ওয়েটিং জোন, ইনি ওয়েট করেছেন, ইনি ওয়েটই করেছেন কিন্তু ইনি কোনো কাজ করেননি। 3 অফ ওয়ান্স, ইনি ওয়েট করেছেন, ওই দিকে যাওয়ার, তোমাদের দিকে আসার চেষ্টা করেছেন, কিন্তু হতে পারে এখানে কোনো থার্ড পার্টির সিচুয়েশান থাকার সম্ভাবনা আছে, যার জন্য উনি কিন্তু কোনো অ্যাকশান নিতে পারেননি। বাট তোমরা ওনার জীবনে কুইন অফ পেন্টিকলস, উনি বুঝে গেছেন যে তোমরা নিজের থেকে আর কোনো অ্যাকশান নেবে না, তোমরা ওয়েট করছো। তোমরা যে ওয়েট করছো সেটাও উনি জানেন, এটা ওনার চিন্তাধারা যে তোমরা তোমাদের দিক থেকে আর কোনো অ্যাকশান নেবে না, বাট তোমরা কিন্তু ওয়েট করছো, তোমরা গিভ আপ করনি। এটা উনি ভাবেন যে হয়তো ও গিভ আপ করেনি। আবার কখনো উনি ভাবেন যে না, ও হয়তো ধীরে ধীরে সেই যে টানটা, যেটা আমাকে ছাড়া ও থাকতে পারতোই না, সেইটা চলে গেছে। এবার তোমরা কোন এনার্জিতে চলে এসছো উনি পরিষ্কার বুঝতে পারছেন। আগে তোমরা কেমন ছিলে, আগে তোমরা এনার সাথে কথা না বলে থাকতে পারতে না, এনার সাথে কোনো কিছু শেয়ার না করে থাকতে পারতে না, এনাকে ছাড়া থাকতে পারতে না। বাট এখন তোমরা কুইন অফ পেন্টিকলসের এনার্জি, তোমরা জানো যে তোমরা ওকে ভালোবাসো, কিন্তু তোমরা কোনো অ্যাকশান নিচ্ছ না, তোমরা ওয়েট করছো, দেখি অপোজিট মানুষটা আমার জন্য কি করে, অপোজিট মানুষটার কাছে আমি কতটা দামি, সেই গুরুত্ব বুঝে সে আমার কাছে ফিরে আসুক এবং সেই মর্যাদা দিয়ে আমার কাছে ফিরে আসুক। এটা তোমরা চাইছো, সে মনে করছে, এবং তোমরা তার জীবনের লক্ষ্মী, এটাই সে ভাবে, এটাই সে মনে করে। তো এরকমটাই তার ট্রু ফিলিংস, সে অনেক কিছু ভাবছে তোমাদের নিয়ে, ট্রু ফিলিংস। এবার আমি দেখব, এটাই যদি ট্রু ফিলিংস, দেখবো যে ইনি তোমাদেরকে কিছু বলতে যদি চান, আমি দেখে নেব। দেখে নেব। দেখবো ইনি কি তোমাদেরকে কিচ্ছু বলতে চান। যদি বলতে চান, এটাকে আবার খোলা দেয়, যদি কিছু বলতে চান তাহলে কি বলবেন। কিছু মেসেজ দেখে নেব, তোমার মনের মানুষের কিছু না বলা কথা। দেখি উনি কি বলতে চান, না বলা কথা। চলো, মনের মানুষের কিছু না বলা কথা, কি বলতে চান উনি, কি বলতে চান। ইনি মানে ভীষণই ঘেটে রয়েছেন, মানে উদ্বিগ্নতা, অশান্ত মনোভাব, স্থিরতা নেই মনোভাবের মধ্যে। উনি কোথাও মনে হচ্ছে উনি যেন হারিয়ে যাচ্ছেন, এই সব তার মনের মধ্যে, উপরে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কিছু না বলা কথা, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কিছু না বলা কথা, কিছু না বলা কথা দেখাও ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কিছু না বলা কথা, কিছু না বলা কথা, ভিউয়ার্সদের মনের মানুষের কিছু না বলা কথা প্লিজ দেখাও। কিছু না বলা কতগুলো বলছে, ঠিক আছে। কিছু না বলা কথা, কিছু না বলা কথা,
কিছু না বলা কথা, অনেকগুলো পড়ে গেছে, এটাও নিলাম। চলো, হ্যাঁ এখানে অনেকগুলোই চলে এসছে, না বলা কথা। আচ্ছা, উনি বলছেন উই ক্যান ইমাজিন আ ওয়ান্ডারফুল ফিউচার টুগেদার। আচ্ছা, আই সি ইয়োর ফেস এভরি টাইম আই ক্লোজ মাই আইজ। আমি যখন আমার চোখটা বন্ধ করি তখন আমি সব সময় তোমার মুখটাই দেখতে পাই। আর জানো তো বন্ধু, যখন আমরা যাদেরকে সত্যিকারের ভালোবাসি, আমরা যখন চোখটা বন্ধ করি আমরা প্রথম তার মুখটাই দেখতে পাই, ভেসে ওঠে আমাদের চোখে। আমরা সত্যি কাকে ভালোবাসি সেটা যদি আমরা নিজেরা বুঝতে চাই তাহলে তোমরা এই পরীক্ষাটা করে নিতে পারো। চোখ বন্ধ করে যাকে দেখতে পাবে ভেসে উঠবে যার মুখ, অ্যাকচুয়ালি তুমি তাকেই ভালোবাসো। আমরা কল্পনা করতে পারি একটা সুন্দর ফিউচার আমাদের জন্য আছে। এটা উনি বলতে চান। আমি যখন তোমার সাথে থাকি তখন মনে হয় আমার দুনিয়াটা পরিপূর্ণ, এটা উনি বলতে চান। যদি এই পৃথিবীর মধ্যে আমাকে চুজ করতে বলা হয় যে আমি কাকে চুজ করব, তাহলে আমি তোমাকেই চুজ করব। ওয়াও, ওয়ান্ডারফুল। আমি তোমার পায়ের পাতায় চুমু খেতে চাই। ওকে, কি সুইট, ইউ গিভ অ্যামেজিং হাগস। তোমার উষ্ণ আলিঙ্গন আমাকে খুব আনন্দ দেয়। ওকে, I can be as silly as I like without you would love me less. তোমার কিছু সিলি অ্যাক্টিভিটিস আমার তোমাকে ভালো লাগার কারণ। তুমি ওই অ্যাক্টিভিটিসগুলো করো বলেই আমার তোমাকে আরও ভালো লাগতো। ওকে, আমি তোমার হৃদয়কে স্পর্শ করতে চাই, কিন্তু সে হৃদয়কে, অন্তরকে। আমি অল ওভার, আমি ফর এভারের জন্য, সারা জীবনের জন্য তোমার হৃদয়কে স্পর্শ করতে চাই। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোনো সাহায্য হয়ে থাকে তোমাদের, তো আমার খুব ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।